আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ ইসলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ৩য় বর্ষে পড়াশোনা করছি। তাছাড়া আমি হচ্ছে হালকেস্টানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো ফার্স্টে যদি বলি যে তোমরা হয়তোবা অ্যাডমিশন ক্যান্ডিডেট অথবা কি সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা। ওভারঅল কলেজ পড়া ছাত্র তোমরা। সো তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনা মনে রাখার জন্য বা আয়ত্ত রাখার জন্য অথবা পরীক্ষায় একটু ভালো পারফর্ম করার জন্য তোমরা অনেকে অনেক ধরনের টেকনিক, পদ্ধতি বা কৌশল অ্যাপ্লাই করে থাকো। যদি সেটা করে না থাকো তাহলে তোমার পড়াশোনাটাকে বলবো সিম্পলি গদবাঁধা পড়াশোনা। ঠিক আছে? সো এমনভাবে পড়াশোনা করাটা কেউই তোমাকে রেকমেন্ড করবে না। সো তোমার উচিত নতুন নতুন পদ্ধতি বা কৌশল নিজের সাথে ট্রাই করে দেখা যে হ্যাঁ এটা আমার সাথে স্যুট করে কিনা। ওকে? সো এক্ষেত্রে যে কৌশল বা পদ্ধতিগুলো মনে রাখতে পারাটাই কিন্তু কি সাফল্য আর ব্যর্থতার মধ্যে একটা পার্থক্য তৈরি করে। ওকে? সো একটা গবেষণায় দেখা গেছে যে কি দুইটা গ্রুপের উপর একটা গবেষণা করা হয়েছিল যে একটা গ্রুপ দুইটা গ্রুপে পড়াশোনা করছে কিন্তু একটা গ্রুপ সামান্য একটু পরিবর্তন আনায় তাদের পড়াশোনার যে কৌশলে সামান্য একটু পরিবর্তন আনায় তাদের পরবর্তীতে পরীক্ষা না হয় দেখা গেছে কি যেই গ্রুপটা একটু মানে পরিবর্তন এনে পড়াশোনা করলো তাদের ফলাফল অনেক ভালো হয়েছে। সো আমি হচ্ছে আজকের ভিডিওতে ওই কৌশলটা নিয়ে কথা বলবো, তার পাশাপাশি আরও দুইটা কি তিনটা কার্যকরী কৌশল নিয়ে কথা বলবো। ওকে? যেটা কিনা তোমাদের বাস্তবিক জীবনে আবার একাডেমিক জীবনেও কিন্তু কি অনেকটা হেল্পফুল হতে পারে। ওকে? সো আমি বলবো যে ফার্স্টে তোমার জানা উচিত যে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক কীভাবে ইনফরমেশন ইনপুট নেয় অথবা কি মানে কীভাবে সেটা সংরক্ষণ করে। ওকে? সো যদি ফার্স্টেই দেখি যে তুমি যখন পড়াশোনা করো, তুমি যখন একটা ওয়ার্ড মুখস্থ করো, ধরো তুমি হচ্ছে হিসেব বিজ্ঞান নীতিমালাগুলো মুখস্থ করতেছো অথবা পড়তেছো মাথায় রাখার জন্য। ওকে? তার পাশাপাশি তুমি সিনোনিম, অ্যান্টোনিম কি মুখস্থ করতেছো অথবা ভালো অনেকবার অনেকবার পড়তেছো। এছাড়া কি তুমি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতেছো। সেই ক্ষেত্রে তোমার ব্রেন কি করে সাময়িকভাবে তোমার ব্রেনের এই যে হিপোক্যাম্পাস অংশে সাময়িকভাবে ওই ওই ওয়ার্ডগুলা মজুদ থাকে। সেটা কি সাময়িকভাবে। তুমি যখন ওই পড়াটা পুনরাবৃত্তি করো মানে বারবার পড়ো তখন কি তোমার ব্রেনের যে নিউরনসগুলো সেগুলো কি সক্রিয় হয়। ঠিক আছে? তোমার ব্রেনগুলা মানে মানে এই রিপিটেডেড তথ্যগুলোর সাথে কি সংযোগ স্থাপন করতে চেষ্টা করে। সো তুমি যখন মানে বারবার পড়ো, ঠিক আছে, বারবার পড়ার ফলে একটা সময় পরে মানে তুমি এখন পড়লাম, ঠিক আছে, তারপর অনেক দিন পরে বা একটা গ্যাপ দিলা, ঠিক আছে, গ্যাপ দিয়ে যখন আবার পড়বা তখন ফাইনালি তোমার ব্রেন কি এই হিপোক্যাম্পাস থেকে নিউরনগুলো কি সক্রিয় হতে হতে একসময় কি নিওকর্টেক্স মানে সেটা ব্রেনের অন্য একটা জায়গায় সেটা কি পার্মানেন্টলি মজুদ হয়। সেই ইনফরমেশনটা কি পার্মানেন্টলি কি সেট হয়ে যায়। ওকে? তো তোমার যখন পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার কি করতে হবে মানে এই যে সাময়িক সময় থেকে যখন এই পার্মানেন্টলি ব্রেনে যে তথ্যটা মজুদ হচ্ছে বা তথ্যটা মানে সেট হচ্ছে সেটা কখন হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে যখন তুমি মানে সাধারণত মানুষ ঘুমের সময় হয় অথবা একবার পড়ার পর আরেকবার যখন পড়ো তার মধ্যবর্তী সময়টায় হয়। ওকে? সো তোমার উচিত কি কিছু একটা 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 রুলস বা একটা কৌশল বা একটা একটা নিয়ম মেনে পড়াশোনাটা চালানো। এক্ষেত্রে তোমরা যে কৌশলটা মানে অ্যাপ্লাই করতে পারো ফার্স্টে যেটা আসে যে ফ্ল্যাশ কার্ডস অ্যান্ড কুইজেস। ওকে? এটা কেন আসে? তোমাদের অনেকের হতে পারে কি মানে তোমাদের হচ্ছে নোট করে পড়ার মানে একটা অভ্যাস থাকতে পারে, তোমার হচ্ছে বই দাগিয়ে বা হাইলাইট করে পড়ার একটা অভ্যাস থাকতে পারে। কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু তোমার একটা সাময়িক আত্মবিশ্বাস দেয়। তোমার সব ইনফরমেশন তোমার চোখের সামনে, তাই তোমার মাঝে একটা ইনফরমেশন আসতে পারে আচ্ছা এটা তো সহজ, এটা তো আমি পারি। বাট তুমি যখন তোমার নিজেকে যাচাই করবা, ফ্ল্যাশ কার্ডসগুলো কেমন হয়? ফ্ল্যাশ কার্ডসগুলো হয় জাস্ট একটা পেপার থাকে, এ পেপারের তুমি এক সাইডে তুমি ইংলিশে একটা ওয়ার্ড লিখবা, ধরো ধরো লিখলা হ্যাপি। ওকে? ঠিক আছে? ফার্স্টের পেজে লিখলে কি হ্যাপি, এর অপর পেজে লিখলে কি ধরো হ্যাপি অর্থ কি হতে পারে, খুশি হতে পারে। সো এই ফ্ল্যাশ কার্ডগুলো তোমার কিভাবে হেল্প করবে, তুমি যখন ফ্ল্যাশ কার্ডটা উঠাবা উঠে তুমি ফার্স্টে দেখবা কি হ্যাপি লেখা, তা তুমি মেমোরাইজ করার চেষ্টা করো, তোমার নিজেকে যাচাই করার চেষ্টা করবা যে কি তোমার ব্রেনে তখন একটা প্রেশার পড়বে। যখন তোমার ব্রেনে প্রেশার পড়বে তখন কি তোমার ব্রেন একটা তথ্য সন্ধান করবে, তথ্য যখন সন্ধান করে তখন তোমার ব্রেন কি আরও বেশি সক্রিয় হবে, তোমার ব্রেনে একটা প্রেশার ক্রিয়েট হবে যেটা কি নাকি তোমার মনে রাখার সক্ষমতাটাকে আরও মজবুত করবে। ওকে? সো তোমার সামনে নোট আছে অথবা হাইলাইট করা বই আছে, ওটার উপরে টোটালি ডিপেন্ড না করে তোমার উচিত তোমার নিজেকে বারবার যাচাই করা বা বারবার কুইজ দেওয়া বা ফ্ল্যাশ কার্ড অ্যাপ্লাই করা। তুমি যখন এক সাইডে লেখা থাকবে হ্যাপি, তুমি উল্টানোর আগে তুমি মনে করবা যে এটার অপোজিট সাইডে কি আছে। রাইট? তুমি যদি না পারো তার মানে কি তুমি ভুলে গেছো। যখন তুমি ভুলে যাও যাচাই করার মাধ্যমে তখন তোমার কি
তুমি যখন সেটা আবার দেখো তোমার ব্রেনে তুমি ওই ওয়ার্ডটা যখন যায়, একটা প্রেশার যাওয়ার পরে তোমার ব্রেনে যখন ওয়ার্ডটা যায় সেটা আবার মানে আবার রিকানেক্ট করার চেষ্টা করে। ওকে, যে তোমার আগের মজুদকৃত ব্রেনের যে ইনফরমেশনটা সেটা আবার সক্রিয় হয়। ওকে, তো তোমার উচিত যখন তুমি একটা ভুল করবা, ভুল করার মাধ্যমে যখন তুমি এই জিনিসটা আবার শিখবা, সেটা তোমার ব্রেনে আরও বেশি বেশি মনে থাকবে। ওকে, তো তোমাদের উচিত জাস্ট অলওয়েজ ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে নিজেকে যাচাই করা বা পড়াশোনা করা, আর হচ্ছে কুইজ দেওয়া। এইগুলা বেশিরভাগ কখন মানে অ্যাপ্লাই করে, যখন তুমি জানো যে তুমি অ্যাজ এ কমার্স স্টুডেন্ট অথবা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট হিসেবে তোমার ইংলিশটা খুব ভালো পারতে হবে। ওকে, সেই ক্ষেত্রে তুমি কী করবা, এই ফ্ল্যাশ কার্ডটা বেশি ইউজ করবা, সিনোনিম, অ্যান্টোনিম আর প্রিপোজিশন মনে রাখার ক্ষেত্রে। এবার আসি যে ইন্টারলিভিং স্টাডি মেথড। আচ্ছা, ইন্টারলিভিং স্টাডি মেথডটা হচ্ছে যে তুমি মনে করো সব মানে একসাথে, ঠিক আছে, একসাথে সবগুলা মানে একসাথে বারবার না পড়ে, ঠিক আছে, গ্যাপে গ্যাপে পড়া। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা হয় যে মনে করো তুমি এই পুরা ঘন্টা জুড়ে, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে 5 ঘন্টার একটা স্লট, 5 ঘন্টার একটা স্লট, এই পুরাটা সময় জুড়ে তুমি একটা সাবজেক্ট না পড়ে তুমি কি করবা, তুমি হচ্ছে এই পুরাটা সময়কে 3টা ভাগে ভাগ করো। তুমি ফার্স্টে ইংলিশ পড়লা, ঠিক আছে, ইংলিশ পড়তে পড়তে তোমার ভালো লাগতেছে না, তুমি একটু ম্যাথস করলা মানে অ্যাকাউন্টিং করলা। ওকে, অ্যাকাউন্টিং করার পরে তুমি আবার ম্যানেজমেন্ট বা বাংলা পড়লা। এই যে মানে ইন্টারলিভিং মানে একসাথে একটা চ্যাপ্টার না পড়ে এটা তোমার কি করবে, ফার্স্টে হচ্ছে তোমার বিভিন্ন বিষয়ের সাথে তোমার ব্রেনের একটা সংযোগ স্থাপন করতে হেল্প করবে। তার পাশাপাশি তোমার ব্রেন কি করবে, একটা সক্রিয়ভাবে থাকবে, মানে মানে খুব বোরডমটা কাটায় উঠবে। আর তোমার ব্রেন বিভিন্ন টপিক মানে বিভিন্ন টপিকের লোড যেটা, ওই লোডটা নেওয়ার একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, যেটা নাকি তোমার মনে রাখার সক্ষমতাটা আরও বৃদ্ধি করবে। এবার ফাইনালি আসি স্পেসিং এফেক্ট। স্পেসিং এফেক্টটা হচ্ছে যে তোমার একদিনে অতিরিক্ত পড়াশোনা না করে তোমার কি করা উচিত, গ্যাপে গ্যাপে পড়াশোনা করা উচিত। মানে তোমার ধরো আজকে হচ্ছে তোমার মন চাইলো যে তুমি অনেকদিন পড়াশোনা করো নাই, এখন তোমার ক্রেভিং উঠলো যে তুমি একদিনে আজকের একটা গদ্য শেষ করবা, একদিনে একটা গদ্য শেষ করো, অথবা আজকে তুমি ডিসিশন নিলে যে আমি একদিনে একটা পুরো চ্যাপ্টার শেষ করবো, সেটা পরীক্ষার আগে হতে পারে। একদিনে একটা চ্যাপ্টার শেষ করে তুমি পরীক্ষার আগে একদিনও ধরলাই না, সেটা তোমার জন্য একটা মানে খুবই ভয়াবহ একটা রূপ ধারণ করতে পারে। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি একটা চ্যাপ্টারকে অর্ধেক ভাগ করো, ভাগ করে তুমি আজকে এইটুকু পড়ো, তুমি আর 2 দিন পরে বাকি চ্যাপ্টারটা করো। তুমি আর 2 দিন পরে যদি বাকি চ্যাপ্টারটা করো, তোমাকে আমি ফার্স্টে বলেছিলাম যে ব্রেন ফার্স্টে হিপোক্যাম্পাসে সাময়িকভাবে থাকে, এটা পার্মানেন্ট হতে হলে তোমার বারবার একটা মানে এই যে একবার পড়ার পরে আরেকবার যখন পড়ো, সেটা তোমার ব্রেনের উপরে একটা মানে সক্রিয় মানে আগের ইনফরমেশনের সাথে সেটা একটা কানেক্টিভিটি তৈরি করে। সেক্ষেত্রে তুমি যদি স্পেসিং একটা করো, তাহলে কি হবে, তুমি আজকে একটা চ্যাপ্টার করলে মানে মোট কথা হচ্ছে তুমি একদিনে টোটাল প্রেশার না নিয়ে তুমি ইচ্ছাকৃতভাবে আজকে অর্ধেকটা চ্যাপ্টার পড়লাম, তারপর 2 দিন পরে 3 দিন পরে তুমি বাকি অর্ধেকটা শেষ করলাম। এতে যেটা হবে যে তোমার যখন তুমি বাকি চ্যাপ্টারটা শেষ করবে, তখন তোমার আগের পড়াগুলা একবার রিভিশন হয়ে যাবে। সো এই যে স্পেসিং এফেক্টটা, এটা হচ্ছে আমি পার্সোনালি বলবো যে এটা খুবই একটা হেল্পফুল। ঠিক আছে, যে তুমি অর্ধেকটা চ্যাপ্টার করলা, তারপর তুমি আবার ইন্টারলিভিংয়ে চলে গেলা, ঠিক আছে, তুমি আরেকটা চ্যাপ্টার পড়লা, মানে আরেকটা চ্যাপ্টার অর্ধেক পড়লা, একটা চ্যাপ্টার অর্ধেক পড়লা, আবার আরেকটা চ্যাপ্টারের অর্ধেক পড়লা, একদিনে তোমার 2টা চ্যাপ্টার হলো। এরপর তুমি 2 দিন পরে ওই বাকি যে 2টা চ্যাপ্টার আজকে পড়লাম, ওই 2টা চ্যাপ্টার বাকি অর্ধেকটা তারপরে 2 দিন পরে পড়ো, সেটা তোমার জন্য বেশি মানে মনে রাখার ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে। সো এবার আসি যে শুরুতেই বলেছিলাম যে একটা গবেষণায় দেখা গেছিল 2টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ খুব ভালো করছে, কারণ সে একটু পড়াশোনার মধ্যে একটা কৌশলগত চেঞ্জ আনছিল। এই কৌশলগুলাই হচ্ছে কৌশলটাই ছিল ওই গ্রুপটা একদিনে পড়াশোনা না করে ও 4 সপ্তাহ সময় লাগায় পড়াশোনা করছে। তুমি চিন্তা করো, তুমি তোমার সারাদিনের মধ্যে 2 ঘন্টা সময় দিতেই পারো, রাইট? তুমি পরীক্ষার আগে 6 ঘন্টা 7 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা না করে তুমি 4 সপ্তাহ সময় নিয়ে তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টাও পড়াশোনা করো, তুমি রেগুলার 1 ঘন্টাও যদি পড়াশোনা করো একটা চ্যাপ্টারের জন্য যদি করো, সেই ক্ষেত্রে তোমার ব্রেন কি করবে, বারবার যখন ওই রিপিটিটিভলি ওই ইনফরমেশনগুলো একটার উপর একটা উইথড্র করবে, মানে সক্রিয়ভাবে তোমার ব্রেন ওই ইনফরমেশনটা মুখস্থ রাখতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের উচিত মানে অল্প 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 করে মানে একসাথে না পড়ে গ্যাপে গ্যাপে পড়া। তাহলে কি হবে, আবার হচ্ছে তুমি যখন তুমি প্রপারলি ঘুমাবা, তোমার ব্রেন
ইনফরমেশনটাকে কি সুন্দর মতো তোমার ব্রেনে সাজাবে, ওকে, যেটা তোমার মনে রাখতে সাহায্য করবে। এক্ষেত্রে তোমাদের যেহেতু তোমাদের ক্ষেত্রে আমি একটা সাজেশন আনতে পারি, সেটা কি হতে পারে, এখন যেহেতু আগামী 48 ঘন্টার জন্য এইচ কোর্স বিডিতে কমার্সের সবগুলা কোর্সের ক্ষেত্রে কি তোমরা কি 30% ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছ। এক্ষেত্রে তুমি যদি H2 যদি কোডটা ইউজ করো, তুমি কি ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পাচ্ছ। এক্ষেত্রে তুমি যদি মাল্টিপল কোর্স পারচেস করো, তোমার এক্ষেত্রে এই দুইটা খুব ভালোভাবে ফলো আপ হবে। আমি বলবো তিনোটাই ভালোভাবে ফলো আপ হবে। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা কোর্সেই তুমি পাচ্ছ কি কুইজেস পাচ্ছ, তুমি প্রত্যেকটা কোর্সে কি মডেল টেস্ট পাচ্ছ, প্রত্যেকটা কোর্সে কি তুমি মক আপ পাচ্ছ, মানে মক আপ টেস্ট পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ। এক্ষেত্রে তুমি যেটা হচ্ছে যে তুমি ইউজুয়ালি হচ্ছে বই আছে তোমার, হয়তো বা তুমি একটা বই ফলো করতেছো, রাইট? ফলোর মধ্যে অনেকগুলো কি বই অনেক সুন্দর করে তুমি হাইলাইট করে রাখছো, অনেক সুন্দর করে নোট করে রাখছো, বাট এই নোটগুলো তোমার এই ইনফরমেশনগুলো তোমার চোখের সামনে, সেজন্য তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবে না। তুমি যদি এই মক টেস্টগুলো বা কুইজেসগুলো দাও, তোমার নিজেকে যাচাই করা হবে। আর যাচাই করা হবে, মানুষ যখন ভুল থেকে শিখে তখন সেই শিক্ষাটা অনেক দীর্ঘস্থায়ী হয়। তো তুমি যদি ভুল থেকে শিখো তাহলে তোমারটা অনেক অনেক বেশি মনে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তুমি যদি মাল্টিপল কোর্স কিনো, তাহলে তুমি ধরো তুমি আজকে হচ্ছে কি যারা 26 ব্যাচ আছো, তারা যদি মনে করো কমার্সের কোর্সটা কিনো, যে অ্যাডমিশন থেকে একাডেমিক থেকে অ্যাডমিশন, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের কি ধরো আজকে তুমি অ্যাকাউন্টিং ক্লাস করবে, ওকে, অ্যাকাউন্টিংয়ের তুমি একটা ক্লাস করলা, তোমার প্ল্যান ছিল আজকে 2 ঘন্টা হাতে সময় আছে, আমি 2 ঘন্টা 2টা ক্লাস করলাম। তুমি একটা ক্লাস অ্যাকাউন্টিংয়ের করলা, আর একটা ক্লাস তুমি মার্কেটিংয়ের করলা অথবা ফাইন্যান্সের করলা। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি ধরো ফাইন্যান্স টু অ্যাকাউন্টিং টপিক বেস যে ক্লাসটা আছে, যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের যে কোর্সে যে টপিক বেস ক্লাসগুলো আছে, যে তুমি হচ্ছে ছোটো ছোটো 2টা টপিকের, মানে একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক থাকে, মানে তুমি যদি যাচাই করে দেখো যে একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক থাকে, তো তুমি যদি টপিক বেস তুমি 2টা টপিক শেষ করে নাও, সেক্ষেত্রে তোমার বেশি কার্যকর হবে, ওকে। সো তুমি এখানে তোমার মতো করে মানে এইচ কোর্স বিডিতে তুমি তোমার মতো করে কোর্স পারচেস করো। তুমি যদি H2 মানে কুপন কোডটা ইউজ করো, তাহলে তুমি কি 30% ডিসকাউন্ট পাচ্ছ। 30% ডিসকাউন্টটা কিন্তু অনেক ধরনের, মানে অনেক বড় একটা ব্লেসিং। চিন্তা করো, তুমি যদি 2টা কোর্স কিনো তাহলে 60% তুমি ডিসকাউন্ট পাচ্ছ দুইটা কোর্সে। সো সেই ক্ষেত্রে তোমার উচিত তোমার কি মানে একসাথে মানে পড়াশোনা না করে তোমার কি বিভিন্ন গ্যাপে পড়াশোনা করা, মানে কয়েকটা কোর্স মানে কয়েকটা চ্যাপ্টার বা কয়েকটা সাবজেক্টকে আলাদা আলাদা রেখে, মানে একটা টাইম স্লটে এখন তুমি অ্যাকাউন্টিং করলা, বাকি 30 মিনিট বা বাকি আধা ঘন্টা তুমি কি ধরো ফাইন্যান্স পড়লা অথবা ইংলিশ ট্রাই করলাম। সো এক্ষেত্রে তোমার হচ্ছে এখানে প্রায় 150টার মতো রেকর্ডেড ক্লাস আছে। তুমি 1 ঘন্টা অ্যাকাউন্টিং করলা, বাকি 1 ঘন্টা কি করলা, ইংলিশ করলা অথবা কি বাংলা করলা। সো তুমি যদি মানে এই অপরচুনিটিটাকে যদি গ্র্যাব করতে চাও, আমি বলবো যে এখনই এনরোল করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।